গরম তো পড়েই গেছে, আর এই গরম থেকে রেহাই পেতে এবারে আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গের শৈল শহর কালিম্পংয়ে। সবুজ উঁচু উঁচু পাহাড়, মনেস্ট্রি, পাইনের জঙ্গল, এরকম দারুণ দারুণ জায়গা ঘুরতে হলে কালিম্পংয়ের 1 থেকে 2 দিনের প্ল্যান করাই যায়। কালিম্পংয়ে রয়েছে বেশ অনেকগুলো ছোট ছোট গ্রাম, তবে আজকে আমরা ঘুরে দেখব কালিম্পংয়ের মূল শহরটি। এছাড়াও থাকছে তোমরা কোথায় থাকবে, কিভাবে ঘুরবে, কত টাকা খরচ পড়বে ও আরো তথ্য। তাহলে চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। গুড ইভিনিং। এবারে আমাদের ট্যুর প্ল্যান উত্তরবঙ্গের কালিম্পংয়ে। চলে এসেছি এখন আমরা শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ থেকে আমাদের ট্রেন রয়েছে, রাতের ট্রেন দার্জিলিং মেল। ইতিমধ্যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদহ থেকে আমাদের এবারে যাত্রা শুরু হচ্ছে, তাই তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। আজকের ভিডিও জুড়ে কিন্তু থাকছে কালিম্পং ট্যুর প্ল্যানের সমস্ত রকমের ডিটেলস, তাই ভিডিওটিকে স্কিপ করে দেখো না। চলো তাহলে দেখতে থাকো। শিয়ালদহ থেকে আমাদের ট্রেন রাত 10টা 15-তে 12343 দার্জিলিং মেল দিয়ে দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটি এনজিপিতে পৌঁছানোর টাইম পরদিন সকাল 8টা 5 মিনিটে। এই ট্রেনে স্লিপারের ভাড়া 360 টাকা জনপ্রতি, এসি 3 টায়ারের ভাড়া 945 টাকা জনপ্রতি। এছাড়াও আছে সেকেন্ড এসি আর ফার্স্ট ক্লাস, যার ভাড়া স্ক্রিনেই আমি দিয়ে দিলাম। এছাড়াও শিয়ালদহ থেকে ও হাওড়া থেকে রাতের আরও বেশ কয়েকটি ট্রেন আছে, যা ধরেও তোমরা এনজিপিতে পৌঁছাতে পারবে। তবে ট্রেনের টিকিট না পেয়ে বাসে যেতে চাইলে কলকাতার স্প্ল্যানেড বা ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে এনবিএসটিসির গভর্নমেন্ট বাস বা রাতের বেসরকারি ভলভো বাসে করেও শিলিগুড়ি পৌঁছাতে পারো। আমাদের কোচ নাম্বার হলো S5। কোচে উঠে গেছি, সিটে বসেও পড়েছি। আর সিট নাম্বার হচ্ছে 37 and 38। মিডিল আর আপার পড়েছে, বেশ ভালো হলো। তো ডিনারটাও বাড়ি থেকেই নিয়ে এসেছি। তো ট্রেন এখনো ছাড়িনি, 10:15 ট্রেন ছাড়ার টাইম। কারেক্ট টাইমে আশা করছি ছাড়বে। চলো ট্রেন ছাড়ুক, তারপরে দেখা হচ্ছে। এদিকে ঘড়িতে 10টা 15 বাজার সাথে সাথে আমাদের ট্রেন শিয়ালদহ স্টেশন ছেড়ে রওনা দিল এনজিপির উদ্দেশ্যে। এই জাস্ট এনজিপিতে আমরা পৌঁছালাম। আমাদের ট্রেন প্রায় 10 মিনিট আগে এনজিপিতে নামিয়ে দিয়েছে। বেশ টাইমের অনেকক্ষণ আগে আমরা এনজিপি চলে এসেছি। একটু ওয়েটিং রুম থেকে আমরা ফ্রেশ হয়ে নিলাম। এখন চলে এসেছি একটু দোকানে চা খাওয়ার জন্য। এখান থেকে কফি নিলাম আমরা, 10 টাকা করে নিয়েছে এই যে। আর এবারে যেহেতু আমাদের ট্যুর কালিম্পং, সেক্ষেত্রে আমাদের যে কালিম্পংয়ে যে হোটেল রয়েছে আগে থেকেই বুকিং করা, তো ওখান থেকে আর কি গাড়ি পাঠিয়ে দেওয়ার কথা আছে। এখন এনজিপি স্টেশনের বাইরে গিয়ে দেখবো গাড়িটা এসেছে কিনা। এই গাড়িটা কিন্তু আমাদের পিক আপ করার জন্য চলে এসে, এই গাড়িটা করেই কিন্তু আমরা এখন যাব কালিম্পং। কালিম্পং পৌঁছাতে আমাদের এই গাড়িতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টার মতো। এই গাড়িতে আমাদের রিজার্ভে খরচ পড়েছে 3,500 টাকা। তবে তোমরা চাইলে ছোট গাড়ি নিতে পারো, সেক্ষেত্রে খরচ পড়বে রিজার্ভে 3,000 টাকা। এছাড়াও যারা কালিম্পং শেয়ারে যেতে চাইছো, সেক্ষেত্রে এনজিপি স্টেশনের গাড়ি স্ট্যান্ড থেকে অথবা শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকেও বাস পেয়ে যাবে কালিম্পং পৌঁছানোর জন্য। কালিম্পংয়ে এবারে আমাদের থাকার ঠিকানা হচ্ছে এই যে হোটেল হিমালয়ান ভিউ, একেবারেই কালিম্পং মার্কেটের খুব কাছেই। মার্কেটটা যদি পারি একটু তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো, তবে পরে। আপাতত এখন আমাদের হোটেল এন্ট্রি করতে হবে। এই যে আমাদের হোটেল হিমালয়ান ভিউয়ের এই হলো এন্ট্রি গেট। আর এই এন্ট্রি গেট দিয়ে ঢুকেই এই যে জায়গাটা, এখানে কিন্তু 2 হুইলার পার্কিংয়ের জন্য দারুণ একটা জায়গা। উপরে এরকম শেড দেওয়া রয়েছে, মানে বৃষ্টি টিষ্টি আসলে কোনো কিছুতে লাগবে না। সামনে রয়েছে রিসেপশন। এই যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছে, এটি হলো একটি রিসেপশন। এটি হোটেলের রিসেপশন। এখানে আমরা এখন এন্ট্রি করব। নিজেদের আইডি প্রুফ দিয়ে, পার হেড আইডি প্রুফ আনা কিন্তু বাধ্যতামূলক। তোমরা তোমাদের যে কোনো আইডি প্রুফ আনতে পারো, ভোটার কার্ড নয়তো আধার কার্ড। তো আমরা আধার কার্ড দিয়ে এখন এন্ট্রিটা করে নেই রুমের জন্য, তারপর আবার দেখা হচ্ছে। চলে এসেছি এখন 209 নম্বর রুমের সামনে, এই যে। আর এই রুমটাই আমরা নিয়েছি। চলো এখন ভেতরে যাব। ভেতরে কেমন ডেকোরেশন আছে সেটা শেয়ার করব। চলে এলাম রুমের মধ্যে। রুমটা কিন্তু ভীষণ বড় একটি রুম, ভীষণ খোলামেলা একটি রুম। আর রুমের মধ্যে কিন্তু রয়েছে এরকম বড় একটি বেড, যেখানে 2 থেকে 3 জন খুব সুন্দরভাবে শুতে পারবে। ব্ল্যাঙ্কেট রয়েছে, কুশন রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে।
যেখানে একটা বেডসাইড ল্যাম্প রয়েছে, বেডের দু সাইডেও দুটো ল্যাম্প রয়েছে। রুমটা খুব সুন্দরভাবে সাজানো এক কথায়। এদিকে রয়েছে একটি চেয়ার, একটা ছোট টেবিল, আর সাথে রয়েছে এলইডি টিভি। আর রুমের সবথেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে এটি একটি ভিউ রুম, তার জন্য এরকম একটা সুন্দর ব্যালকনি রয়েছে। আর এই ব্যালকনির এখানে আবার এরকম দারুণ বসার জায়গা রয়েছে। আর এইখানে বসেই কিন্তু এই যে দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছি, এখান থেকে বসে আমি কালিম্পং শহরটাকে দেখতে পাচ্ছি। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু এই ব্যালকনিতে বসেই দূরের কাঞ্চনজঙ্ঘারও ভিউ পাওয়া যায়। যদিও আজকে একটু ফগি ওয়েদার, বেশ সুন্দর লাগছে। এইখানটাতে বসেই যেন সারা দিনটা কেটে যাবে আমার। এছাড়াও রুমের এই সাইডটাতে রয়েছে এরকম চেঞ্জিংয়ের জন্য একটা দারুণ জায়গা। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে বেশ বড়, আর এদিকে রয়েছে মিররের ব্যবস্থা। আর রুমের মধ্যে কিন্তু রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এই যে ওয়াশরুমের কন্ডিশন একদম ওয়েস্টার্ন একটা ওয়াশরুম, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, কমোড রয়েছে, বেসিন রয়েছে, আর মিররের ব্যবস্থা। একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়েস্টার্ন ওয়াশরুম। কালিম্পংয়ে আমরা যে হোটেলে রয়েছি, এই হোটেলে এই যে 208 নম্বর রুমটা এখন তোমাদের সাথে একটু শেয়ার করব। এই যে এটি একটি ট্রিপল শেয়ারিং রুম, দেখতেই পাচ্ছ। আর রুমের মধ্যেটা কিন্তু বেশ স্পেসিয়াস। এখানে একটি ডাবল বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন নিশ্চিন্তে শুতে পারবে। আর এই বেডটাতে একজনেরই শোয়ার জন্য একদম ঠিকঠাক। আর এদিকে একটা ছোট চেয়ার রয়েছে, এলইডি টিভি, ছোট একটা টেবিল। এই রুমের মধ্যে আবার দেখছি একটা ফ্যানও আছে, যদিও ফ্যানটা লাগে না। বেড সাইডে একটা টেবিল রয়েছে। এদিকে রুমটা খুব সুন্দরভাবে সাজানো। এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এদিকে হলো এই যে মিররের ব্যবস্থা। আর এই রুমের সাথেও কিন্তু এরকম একটা সুন্দর তোমরা জানালা পাচ্ছ। উইন্ডোটা বেশ বড়, কাচের উইন্ডো খুললেই এই যে বাইরের অসাধারণ ভিউ। আর এই রুমের সাথে এই রয়েছে অ্যাটাচ ওয়াশরুমের মধ্যে এই যে কমোড, গিজার, বেসিন, সমস্ত সব কিছুই আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখন শেয়ার করব 206 নাম্বার রুম। এটি একটি নন ভিউ রুম। আগের রুমটা কিন্তু ভিউ রুম ছিল। এই হলো রুমের কন্ডিশন। এই রুমটিও কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দরভাবে সাজানো। রুমের ভেতরে এইদিকে রয়েছে একটা ডাবল বেড, যেখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। রুমের দু সাইডে দুটো বেডসাইড ল্যাম্প রয়েছে। এদিকে বেডসাইড টেবিল, চার্জিং পয়েন্ট, আর এদিকে একটা ছোট টেবিল, এলইডি টিভির ব্যবস্থা আছে। আর এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে এই যে। আর মিরর এই সাইডে, এখানে একটা ছোট টেবিল, চেয়ার। আর এইদিকে এই যে উইন্ডো আছে, উইন্ডো দিয়ে তেমন কোনো ভিউ নেই যদিও। আর এখান থেকে অল্প একটু পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে, যেহেতু এটা একটি নন ভিউ রুম। আর এই হলো ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম, দেখতেই পাচ্ছ। এখানে বেসিন, ওখানে কমোড রয়েছে, ওখানে গিজার, শাওয়ার সব আছে। আমাদেরকে আরও একটা ভিউ রুম শেয়ার করব। এই যে এটা হলো 207 নম্বর রুম। এটি একটি দারুণ ভিউ রুম, ডাবল বেডরুম। আর ভেতরে ঢুকেই রয়েছে একটি বেড, যেখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। এদিকে বেড সাইড দুদিকে দুটো টেবিল, ল্যাম্প রয়েছে। এখানেও দেখছি ফ্যান রয়েছে। আর এই হলো রুমের কন্ডিশন, খুব সুন্দরভাবে সাজানো। এখানে এলইডি টিভি, ছোট একটা টেবিল, চেয়ার, এগুলো রয়েছে এখানে। আর রুমের মধ্যে এই দিকে রয়েছে একটি উইন্ডো। এই যে এদিকের উইন্ডো দিয়ে খুব একটা ভিউ নেই, তবে রুমের ভিউ উইন্ডো হচ্ছে এইটা। এই যে কি দারুণ না। এদিকে আবার ছোট একটা ব্যালকনি। এই ব্যালকনির এখানে আবার ছোট চেয়ার রয়েছে। এই চেয়ারে বসেই কিন্তু এই ব্যালকনির থেকে এই সামনের পাহাড়গুলোকে দেখতে পাচ্ছি। সেই আবার কালিম্পংয়ের শহরের ভিউ এখান থেকেই পাওয়া যাচ্ছে। বেশ দারুণ কিন্তু। দেখো এখানে গিজার রয়েছে, কমোড রয়েছে, বেসিন, সমস্ত বেসিক ফেসিলিটি রয়েছে। দারুণ। রুম থেকে ফ্রেশ হয়ে একেবারে ড্রেসপত্র পরে চলে এসেছি এখন ডাইনিং এরিয়াতে। ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ বড় একটা ডাইনিং এরিয়া। এদিকে দেখছি অনেকগুলো বেশ সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মানে অনেকজন মিলে বসে খাওয়া যাবে। আর ডাইনিং এরিয়ার সব থেকে ভালো একটা বিশেষত্ব হচ্ছে এই যে এদিকে রয়েছে এরকম একটা সুন্দর ব্যালকনি। ডাইনিং এরিয়ার পাশেই এই ব্যালকনিটা। আর এই ব্যালকনিতেও আবার বসার জন্য চেয়ার টেয়ার পাতা আছে দেখছি। আর ব্যালকনি থেকে সব থেকে ভালো ভিউ হচ্ছে এই কালিম্পং শহরটাকে দেখতে পাচ্ছি। পাহাড়ের ভ্যালিগুলোকে খুব পরিষ্কার দেখতে পাচ্ছি এখান থেকে। মানে খেতে খেতেই এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাবে। বেশ ভালো কিন্তু, আমার কিন্তু বেশ দারুণ লাগছে। তো এখন আমরা যাব খাওয়া দাওয়া করতে, মানে লাঞ্চ করতে, লাঞ্চ টেবিলে। আর কিচেনটা কিন্তু রয়েছে এই সাইডে, এই যে এই দিকেই রয়েছে কিচেন। তো চলো এখন বসে পড়ি। আমাদের সামনে চলে এসছে এখন লাঞ্চে রয়েছে অনেক রকমের আইটেম। তো কি কি দিয়েছে সেগুলো এখন শেয়ার করব তোমাদের সাথে। প্রথমে প্লেটে রয়েছে এখানে ভাত, আলু ভাজা, এটা বাঁধাকপি আলুর তরকারি, ডাল, বেশ অনেকটা কোয়ান্টিটি, মানে আমরা 2 জন খাবো কিন্তু অনেকটা দিয়ে যাবে, 3 জনও হয়ে যাবে। আর এদিকে রয়েছে
আর ডাবল ডিমের কারি, মানে এক একজনের 2টো করে ডিম, বেশ অনেকটা ডিমের কারি দিয়েছে। এদিকে রয়েছে পাঁপড় আর এদিকে রয়েছে এই যে পেঁয়াজ আর লঙ্কা। দুপুরবেলা খাওয়া দাওয়ায় কিন্তু অনেক রকম অনেক কিছু আছে। এখন এগুলো আমরা খাওয়া দাওয়া শুরু করব, খেতে খেতে জানাবো যে টেস্ট কেমন করেছে। এখন কিন্তু এই আন্ডা কারিটা দিয়ে খাচ্ছি, তো খেয়ে দেখি কেমন। অসাধারণ লাগছে, জাস্ট ফাটাফাটি হয়েছে, একদম পুরো কলকাতার রান্না। দুপুরে খাওয়া দাওয়া সেরে ফিরেছি রুমে। ভেবেছিলাম আজকে আমরা কালিম্পংয়ের 9 পয়েন্ট সাইট সিনগুলো ঘুরবো, কিন্তু বিষয়টা হচ্ছে আজকে এত জার্নি হয়েছে, তারপরে এতটা রাস্তা আসা, আর তার উপরে কালিম্পংয়ে এসে আজকে একদমই ওয়েদারটা ভালো নেই, চারিদিকে কুয়াশা, ঠিক ভালো লাগছে না, শরীরও ভালো দিচ্ছে না। তাই ভাবলাম যে আজকের দিনটা আমরা আর সাইট সিন করতে বেরোবো না, কালকে সকাল সকাল সাইট সিন করতে বেরোবো। অ্যাকচুয়ালি আমাদের রুম নেওয়া ছিল একদিনের জন্য, কিন্তু দাদাকে বললাম যে না আমরা আর একদিন স্টে করতে চাই, তো উনি বললেন যে ঠিক আছে থাকুন। তো তার জন্যে আবার আমরা 2 দিন রুম নিচ্ছি। আজকের দিনটা তো থাকছি, আবার কালকের দিনটাও থাকছি। কালকে সকাল সকাল উঠেই আমরা কালিম্পংয়ের 9 স্পটগুলো ঘুরতে বেরোবো। বেশ অনেকটা হাতে সময় থাকবে, যেহেতু কালিম্পং আমার প্রথমবার, ভালোভাবে ঘুরতেও পারবো আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো সব কিছু ভালোভাবে। এটাই আর কি প্ল্যান রয়েছে। সেই মতো ওই জন্য আজকে আর আমরা বেরোলাম না। তো এখন খাওয়া দাওয়া করে দুপুরবেলা এই যে এই ব্যালকনিটা তো আমার খুব পছন্দ হয়েছে। এখানে যেহেতু চেয়ার টেয়ার পাতা আছে, এখানে একটু বসে এই দূরের পাহাড়গুলোকে দেখছিলাম, বেশ কিন্তু ভালো লাগছিল। এরপর সন্ধে হতে না হতেই কালিম্পংয়ের এই হোটেল হিমালয়ান ভিউ কিন্তু বিভিন্ন রকম লাইটের বেশ দারুণভাবে সেজে উঠেছে। বিভিন্ন রকম লাইটগুলো সন্ধে হওয়াতেই জ্বলে উঠেছে, তাই হোটেলের ইন্টেরিয়ারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। গুড ইভিনিং। সন্ধ্যাবেলা কিন্তু চলে এসছে আমাদের সামনে গরম গরম স্ন্যাক্স, আর সাথে রয়েছে গরম গরম চা। আর বসে আছি ব্যালকনিতে। ব্যালকনিতে বসার একটাই কারণ, যেহেতু জায়গাটা ভীষণ পছন্দের, আর তার থেকেও বেশি পছন্দের হয়ে উঠেছে এই সন্ধ্যাবেলা সামনের ভিউটা দেখে। এই যে এখানে এখন বসে আছি, সামনেই দেখতে পাচ্ছি সেই কালিম্পং শহরটা। সন্ধ্যাবেলায় সমস্ত বাড়িগুলোতে যেহেতু লাইট জ্বলছে, দূর থেকে দেখে মনে হচ্ছে যেন আকাশের অজস্র তারাগুলো সব পাহাড়ের গায়েই লেগে আছে। সাথে চলে এসছে এই যে গরম গরম ভেজ পকোড়া, দারুণ বানিয়েছেন। এরপরে রাতের খাওয়া দাওয়া আমরা করেছিলাম রাত 9:30 নাগাদ। আমাদের ডিনারে ছিল ভাত, চিকেন কষা আর আলু ভাজা, তবে তোমরা চাইলে রুটিও নিতে পারো। গুড মর্নিং ফ্রম কালিম্পং। আমরা আছি তো কালিম্পংয়ে। আজকে সকাল সকাল আমরা উঠে গেছি, যেহেতু কালিম্পংয়ে আজকে আমাদের সেকেন্ড ডে। সকালবেলা উঠেই চলে এসেছি ড্রেসপত্র পরে ব্রেকফাস্ট টেবিলে, কারণ যেহেতু আজকে আমাদের কালিম্পংয়ের সাইট সিনগুলো করার কথা আছে। তো আজকে ব্রেকফাস্টে রয়েছে এগ টোস্ট, সাথে কেচাপ দিয়েছে, এটা দিয়েই সকালে খাওয়া দাওয়া চলবে। ওদিকে আবার আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, তো এখন তাড়াতাড়ি খেতে হবে, খেয়ে গাড়িতে উঠতে হবে। এই যে আমাদের গাড়ি এসে হাজির হয়েছে আমাদের হোটেলের সামনে। তো হোটেলের দাদাই আর কি গাড়ি ঠিক করে দিয়েছে সাইট সিন করবার জন্য। এখন গাড়িতে উঠবো, আর গাড়িতে উঠেই বলবো যে আমাদের এই ঘুরতে কত কি টাকা খরচ পড়ছে, আর আমাদের প্রথম স্পট কোনটা। এই যে গাড়িতে উঠে তো পড়েছি। আজকে আমাদের প্রথম স্পট হচ্ছে পাইন ভিউ নার্সারি। তো আমাদের হোটেল থেকে পাইন ভিউ নার্সারির ডিস্টেন্স মোটামুটি 1 কিলোমিটারের মতো। এখন গাড়ি চলতে শুরু করেছে, চলো যাওয়া যাক। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম আমাদের ফার্স্ট স্পট পাইন ভিউ নার্সারিতে। পার্কিং আমাদের গাড়িটা রাখা হয়েছে, আর এখানে আবার টিকিট চার্জেস আছে। পার্কিংয়ের জন্য 30 টাকা করে টিকিট নিচ্ছে, আর পার হেড 20 টাকা করে টিকিট। আর এই পাইন ভিউ নার্সারি কিন্তু সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে গরমকালে, আবার শীতকালে কিন্তু 4টে পর্যন্ত খোলা থাকে বিকেলে। এই আর কি, চলো এখন যাই, টিকিটটা কাটি। ভেতরে কিন্তু ঢুকে গেলাম, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই যে যেহেতু এটা নার্সারি, তার জন্য কিন্তু এরকম খুব সুন্দর করে ঢাকা দেওয়া আছে। এবার এক এক করে এর ভিতরে যাব। এই যে শাইনি অলরেডি চলে গেল। ওয়াও, বাপরে, এত বড় বড় ক্যাকটাস আমি কোনোদিন দেখিনি। বিশাল বড় বড় ক্যাকটাস। বাড়িতে ক্যাকটাসের জন্য নার্সারিতে যাই, আমাদের ওই দিককার নার্সারিগুলো, কিন্তু এরকম বড় বড় ক্যাকটাসের গাছ আমি আগে কখনো দেখিনি। একেবারে ইউনিক লাগছে। কত রকমের এখানে ক্যাকটাসের গাছ দেখো, বাপরে বাপ। এটা তো অন্যরকম দেখতে, একদম মনে হচ্ছে সেই বাঁধাকপির মতো দেখতে এটা, কিন্তু কাটা ভর্তি এইগুলোতে। আর এই গাছটা একদম শুঁয়োপোকার মতো দেখতে, দেখো কাটা ভর্তি। ও মাই গড, এটা দেখো কি ক্যাকটাস, মনে হচ্ছে বড় একটা তবলা রাখা আছে এখানে।
এখন আরেকটার মধ্যে ঢুকে গেলাম। এটাতেও দেখছি ওই বড় বড় ক্যাকটাসগুলো আছে। এই এক ধরনের ক্যাকটাস, পুরো সাপের মতো দেখতে এগুলো। এই যে নার্সারির ভিতরে একটা ইউনিক জিনিস দেখলাম, এটা এই দাদার থেকে শুনলাম যে এটা নাকি চাইনিজ ডুমুর। আর এই ডুমুর গাছটা একেবারে ইউনিক, আমাদের ওখানকার ডুমুর গাছগুলোর মতো নয়, শুধু নামেই ডুমুর। এই যে কত বড় বড় ফল হয়েছে দেখো, কিন্তু এই যে দোকানটা রয়েছে না, দোকানের চালের উপরে একেবারে ছাওয়া হয়ে আছে, মানে লতা টাইপের গাছ, একেবারে অন্যরকম দেখতে। তো এখানে ঘুরতে আসলেও কিন্তু তোমরা চাইলে ব্রেকফাস্ট করতে পারো, এখানে ব্রেকফাস্টেরও ব্যবস্থা আছে। একদমই তাই। তো বেশ কিছুক্ষণ এখানে থাকবো, তারপরে আবার গাড়িতে ফিরবো। এখন কিন্তু আমরা চলে এসেছি মর্গান হাউস। চলে এলাম আমরা মর্গান হাউস, এটা আমাদের সেকেন্ড স্পট ছিল। তবে দুঃখের বিষয় এটাই, এই জায়গাটা দেখার ভীষণ ইচ্ছা ছিল, কারণ অনেক আগে থেকে, মানে কালিম্পংয়ে আসার যখন থেকে ইচ্ছা, তার আগে থেকেই জানতাম যে কালিম্পংয়ে আছে মর্গান হাউস আর এটি একটি হন্টেড প্লেস। এই জায়গাটা নিয়ে আমার একটু বেশি এক্সাইটমেন্ট ছিল, কিন্তু দুঃখের বিষয় এইটা, এখানে এসে দেখলাম এটাই আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে, রিপেয়ার চলছে, সেটা বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে। আর গেটটাতে এইভাবে পেপারটা নিয়ে দিয়েছে যাতে বাইরের লোক এসে বিবৃত না করে তার জন্য, কারণ এটিতে একটি ট্যুরিস্ট প্লেস, প্রচুর পর্যটক এখানে আসে, কালিম্পংয়ের অন্যান্য স্পটের সাথে এই জায়গাটিও ঘুরে দেখে। তো এটাই আর কি দুঃখ থেকে গেল। মর্গান হাউসটা ভীষণ দেখার ইচ্ছে ছিল, বাট রিনোভেশন চলছে যেহেতু, তার জন্য আমরা মর্গান হাউসটা আর দেখতে পারলাম না। তো সামনেই আমাদের গাড়িটা পার্কিং আছে, এখন আবার গাড়িতে উঠবো, দেখি নেক্সট স্পট কি আছে। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম দূরফিন মনেস্ট্রিটা সামনে থেকে কি সুন্দর দেখতে, সেটাই তোমাদেরকে এখন দেখাবো। মনেস্ট্রির সামনে এই যে জায়গাটা, এটা একটি পার্কিং এরিয়া, এখানে আমাদের গাড়ি রাখা আছে, এখানে কোনো টিকিট চার্জেস নেই। তবে মনেস্ট্রিটা খুব সুন্দর দেখতে, এই যে মনেস্ট্রি, আর মনেস্ট্রিটা কিন্তু এখন বন্ধ আছে। তবে আমরা ওই দিকটাতে যাব, দেখি মনেস্ট্রির ভেতরে যাওয়া যায় কিনা। মনেস্ট্রির পাশে এখানে বেশ অনেকগুলো এরকম লাইন দিয়ে স্তূপা দেখতে পেলাম, আর এই যে স্তূপাগুলোর সামনে এখানে রয়েছে একটি খেলার মাঠ, বেশ বড় একটা খেলার মাঠ, আর ওইদিকে তো ফগি ওয়েদার, যার কারণে দূরের ভিউগুলো আমরা পাচ্ছি না। এটাই মনেস্ট্রি কিন্তু আমাদের ঘোড়া ডান, এবার দেখি কোথায় যাওয়া যায়। দূরবীন মনেস্ট্রি থেকে এখন কিন্তু আমরা যাচ্ছি ডেলো পার্ক। এখান থেকে কিন্তু ডেলো পার্কের ডিস্টেন্স 7 থেকে 8 কিলোমিটার। তো চলো। ফাইনালি আমরা কিন্তু চলে এলাম ডেলো পার্ক, আর আমাদের গাড়িটা কিন্তু আগে পার্কিংয়ে রাখা আছে। পার্ক যাওয়ার আগে এখানে এরকম প্যারাগ্লাইডিংয়ের একটি কাউন্টার দেখলাম, এখান থেকে তোমরা প্যারাগ্লাইডিং করতে পারো। এই যে নাম্বার দিয়ে রয়েছে আর ব্যানার টানানো আছে এখানে। আর এই যে সামনের যে জায়গাটা, এটা পার্কিং এরিয়া। যে ডেলো পার্ক, এটা হলো এন্ট্রি গেট। এই যে ডেলো পার্কে কিন্তু এন্ট্রি ফি আছে, এন্ট্রি ফি পার হেড 20 টাকা করে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভেতরে যাব। জায়গাটা বেশ বড় এখানে এসে যেটা দেখছি। আর ডেলো পার্কে এন্ট্রি করার আগে যে গেটটা রয়েছে, গেটের আগে দেখলাম প্রচুর দোকানপাট রয়েছে, যেখান থেকে সবাই খাওয়া দাওয়া করছে। তো আপাতত এখন আমরা এই ভেতরের দিকে যাচ্ছি, দেখি জায়গাটা কতটা সুন্দর। আর এখান থেকে বুঝতে পারছি চারিদিকটা পাইন গাছের জঙ্গল আর বিভিন্ন ফ্লাওয়ার গার্ডেন করা রয়েছে। তো চলো এগিয়ে যাই আমরা। ডেলো পার্কের একদম উপরটাতে চলে এলাম, আর এখানে কিন্তু অনেক দোকান দেখতে পাচ্ছি, প্রচুর দোকান আছে, দোলনা আছে, অনেকে বসে আছে। এখানে আবার হর্স রাইডিং হয় দেখছি উপরে, বেশ দারুণ লাগছে। আর এই পাশটাতে আছে কিন্তু ডেলো ট্যুরিস্ট লজ। এই পাশে কিন্তু এখানে এই যে এরকম ড্রেস পরে কিন্তু ছবি তোলারও ব্যবস্থা আছে। দাঁড়িয়ে আছি এখন আই লাভ কালিম্পং সেলফি জোনের সামনে। এই জায়গাটা একেবারেই ফাঁকা পাওয়া যায় না, এসেছি আমরা অনেকক্ষণ, আর অনেকবার করে আমরা চেষ্টা করছি যে এখানটাতে কখন আমি দাঁড়াবো আর কিছু ছবি তুলবো। যতবারই আসছি ততবারই দেখছি কেউ না কেউ আছে, জায়গাটা ভিড় হয়ে আছে। অবশেষে আমি ফাঁকা পেলাম জায়গাটা, বেশ সুন্দর। কিন্তু এই পার্কের মধ্যে এটা করা আছে। ডেলো পার্ক থেকে বেরিয়ে বেশ কিছু দোকান ছিল, তোমাদেরকে যেটা বলছিলাম। তো ওখান থেকে একটা দোকান আমরা বসে গেছি একটু খাওয়া দাওয়া করতে। ঘড়িতে এখন বাজে 2:30।
তো খিদে তো পেয়েছে, হোটেলে ফিরতে এখনো বেশ দেরি আছে। এখান থেকে আমরা এগ চাউমিন অর্ডার দিয়েছি, এক প্লেটের দাম পড়েছে 70 টাকা। মোটামুটি যা কোয়ান্টিটি দিয়েছে দুজনের হয়ে যাবে। এই যে ডেলো পার্কের সামনে থেকে যে চাউমিনের দোকানটাতে আমরা চাউমিন খেলাম, তো ওখান থেকে তোমাদের বললাম না 70 টাকা করে নিয়েছে। তো এখন টাকা দিতে গিয়েছি, আমাদের কাছে খুচরো ছিল না, 100 টাকা দিয়েছি। তো ওনারা ফেরত দিতে চাইছে না, বলছে না আমরা 100 টাকা বলেছি। এই নিয়ে একটু ঝামেলা মতো হলো। তো ছোটখাটো মানে কি ছোটখাটো একটা স্ক্যাম হয়ে গেল, বলছে 100 টাকা। আমাদের সাথে কথা বলে বললো যে 70 টাকা, কিন্তু মানে টুরিস্ট দেখলে এরা এক একজন এক এক রকম করে। আর তোমাদেরকে বলবো এইসব জায়গা থেকে খাওয়া দাওয়া করার আগে না ভালোভাবে জিজ্ঞাস করে, আর সেরকম যদি প্রয়োজন না হয় তো খাওয়ারই দরকার নেই। মানে এইসব দোকানগুলো থেকে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলেই খেলাম আর কি। তো যা হোক 70 টাকা বলে 80 টাকা নিল, অনেক ঝামেলা ঝঞ্ঝাটের পরে 20 টাকা ফেরত দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। ফাইনালি কিন্তু আমরা আবার চলে এলাম হনুমান মন্দির। এখন হনুমান মন্দিরের উপরে যাব। এই যে হনুমান মন্দিরে যাওয়ার জন্য এইদিকে দেখো কতগুলো সিঁড়ি রয়েছে, একেবারে পাহাড়ের মাথায় মন্দিরটা রয়েছে। এখন এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠবো, দেখি কতটা উপরে। বেশ কিছুটা সিঁড়ি উঠলাম, আর এখান থেকেই যে দেখতে পাচ্ছি বজরংবলী, বেশ অনেক বড় একটা মূর্তি করা রয়েছে হনুমানজির। এখানে অনেক পর্যটকরা এসেছে তারা দেখতে। একেবারে রোড সাইড এটা, এই হনুমান টপটা। আর এখানে কিন্তু কোনো রকম টিকিট চার্জেস নেই। তো চলো এখন ওই দিকটাতেই যাব। একটু উঁচু রাস্তা আছে, মানে অনেকটাই উঁচু রাস্তা, একটু কষ্ট করে উঠতে হবে। হনুমানজিকে দর্শন করার জন্য একেবারে উপরের দিকে এলাম। এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা, তার কারণ হচ্ছে এই জায়গাটা অনেকটাই উপরে, মানে হনুমানজির যে মূর্তিটা করা আছে এটা অনেকটাই উপরে, তার জন্যই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা। তবে চারিপাশের লোকেশন কিন্তু অপূর্ব সুন্দর। যেহেতু আজকে প্রচণ্ড পরিমাণে ফগি ওয়েদার, তো সেই জন্যই কুয়াশাগুলো মেঘগুলো সব আর কি আমার মাথার উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে। চারিদিকটায় একটা অন্যরকম যেন মায়াবী পরিবেশ, বেশ অন্যরকম লাগছে এখানটাতে। হনুমানজিকে দর্শন করে এখন চলে এসেছি দুর্গা মন্দিরে। হনুমানজির যে মূর্তিটা রয়েছে ওখান থেকে নেবেই পাশেই রয়েছে দুর্গা মূর্তি, দুর্গা মন্দির এটা। তো দুর্গা মন্দিরটা বেশ সুন্দর, একেবারে পাহাড়ের উপরেই দুর্গা মন্দিরটা, চারিপাশেই একটা অনবদ্য লোকেশন, তার মধ্যে এই সুন্দর মন্দিরটি। অবশ্যই তোমরা মাকে দর্শন করো। এই যে দেখো আমার পেছন দিয়ে ঝাঁকে ঝাঁকে কুয়াশা সব ভেসে চলেছে, কি যে অপূর্ব লাগছে। খালি চোখে দেখতে কিন্তু একেবারে অন্যরকম লাগছে। হনুমান মন্দির আর দুর্গা মন্দিরটা দেখে কিন্তু আমরা আবার চলে এলাম মনেস্ট্রি দেখতে। এই মনেস্ট্রিটি কিন্তু খুব সুন্দর, একেবারে রোড সাইড ভিউ, এখানেও কোনো টিকিট চার্জেস নেই। তো এখন চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু রোড সাইড ভিউ। তো এখন উপরটাতে যাব। হলো সেই মনেস্ট্রিটা, খুব সুন্দর দেখতে। আর এই মনেস্ট্রিটার নাম হলো ডালাপাচান বুদ্ধিস্ট মনেস্ট্রি। এই যে মূর্তিটা দেখছো, এই মূর্তিটা হলো পদ্মাসম্ভবের মূর্তি। আর ইনি একজন তিব্বতী বৌদ্ধ ধার্মিক ছিলেন। ইনি আবার রিনপোচের নামেও পরিচিত। এই মনেস্ট্রিতে ওনার এই বিশাল বড় মূর্তি দেখতে কিন্তু প্রচুর পর্যটক এখানে আসে। পদ্মজা মনেস্ট্রি দেখে আমরা গাড়িতে উঠেছিলাম। 1-2 মিনিট গাড়িটা যাওয়ার পরে একটা জায়গায় আমাদের গাড়িটা আবার থেমে গেল, কারণ এই জায়গায় রয়েছে রোড সাইডে একটা পার্ক। পার্কটা ভীষণ সুন্দর দেখতে, আর এই পার্কের নাম হলো ত্রিরত্ন বুদ্ধ পার্ক। এখানে লেখা ছিল বলেই জানতে পারলাম। তো বেশ সুন্দর পার্কটি। আর এখানে দেখলাম অনেকে জায়গাটা ঘুরে দেখছে। এই যে আমার এই পাশেই রয়েছে বুদ্ধের ভীষণ বড় একটি মূর্তি, আর এই সাইডে রয়েছে বুদ্ধিস্ট সন্ন্যাসী যারা আর কি, তাদের মূর্তি। এখানে 3টে মূর্তি রয়েছে দেখছি। এই 3টে মূর্তিকে নিয়েই হয়তো পার্কের নাম হয়েছে ত্রিরত্ন বুদ্ধ পার্ক। বেশ সুন্দর রোড সাইড এই পার্কটি, কিন্তু অবশ্যই তোমরা ঘুরে দেখো কালিম্পং আসলে। এই ত্রিরত্ন পার্ক ছিল আমাদের আজকে সাইট সিনের লাস্ট স্পট। এবারের মতো কালিম্পংয়ের আমাদের 9 স্পট ঘোরা কমপ্লিট হলো। এবারে আমরা ফিরছি আমাদের হোটেলে। তবে তোমাদেরকে বলি এবারে আমাদের এই গাড়িতে সাইট সিন করতে খরচ কত পড়লো। এই গাড়িতে রিজার্ভে আমাদের খরচ পড়েছে 2500 টাকা। তবে তোমরা চাইলে বড় গাড়ি নিতে পারো, যদি তোমরা ফ্যামিলি অথবা বন্ধুবান্ধব নিয়ে আসো। সেক্ষেত্রে বড় গাড়ি নিলে তোমাদের রিজার্ভে খরচ পড়বে 3000 টাকা। এই ভাড়া সিজন ওয়াইজ চেঞ্জ হয়ে থাকে।
সাইট সিন করে হোটেলে ফিরতেই বিকেল হয়ে গেছিলো, তাই আমরা দুপুরের লাঞ্চটা আর করলাম না। সন্ধ্যেবেলা নিয়েছিলাম এগ ম্যাগি, আর রাত্রেবেলা খেয়েছিলাম ভাত, আলুর তরকারি, ডাল, আর ছিল ডিমের কারি। গুড মর্নিং ফ্রম কালিম্পং। আজকে আমাদের কালিম্পংয়ের ডে 3। তো সকাল সকাল আমরা উঠে গেছি, যার জন্য কারণ আজকে আমাদের যেহেতু হোটেল থেকে চেক আউট করার পালা, বাড়ি ফেরার পালা। তার আগে তোমাদেরকে জানিয়ে দেবো হোটেলের ডিটেলস আর আমাদের কত কি খরচ পড়লো তার ডিটেলসটা। তবে এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 8:30 আর আমাদের সামনে চলে এসেছে এখন ব্রেকফাস্টে আজকেও আমরা নিয়েছি ডিম টোস্ট। এখন খাওয়া দাওয়া শেষ করব, তারপরে দেখা হচ্ছে। চলে এসেছি এখন আমরা কালিম্পংয়ের হোটেল হিমালয়ান ভিউ এর রিসেপশনে। এখন দাদার সাথে পরিচয় করিয়ে দেবো, আর দাদার মুখ থেকেই তোমরা জেনে নেবে আমাদের কত কি টাকা খরচ পড়লো আর তোমরা এখানে কিভাবে আসবে। নমস্কার দাদা। নাম আপনার? চন্দন পাত্র। আচ্ছা দাদা, আপনাদের এই হোটেলে আমরা আছি, বেশ অনেকগুলো রুম দেখিয়েছি। আমরা তো প্যাকেজে এসেছি, এবার আপনি ট্যারিফগুলো বলে দিন। আমাদের অনলি রুম নিতে গেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে ডাবল শেয়ারিং 2000 টাকা। আচ্ছা। আর অনলি রুম 1800 টাকা। আচ্ছা। আর ফুডিং লজিং পার পারসন 1100 টাকা করে। এটা আপনি থাকা খাওয়া বললেন। আর আমরা যে ঘুরেছি আপনারাই ঠিক করে দিয়েছেন, সেই গাড়ি নিয়েই আমরা ঘুরেছি। এবারে আপনি বলে দিন যে ঘোরার খরচটা কেমন পড়বে। এনজিপি থেকে পিক আপ অ্যান্ড ড্রপ ছোটো গাড়ি হচ্ছে 3000। আচ্ছা। আর বড় গাড়ি 3500। আচ্ছা। কালিম্পং ফুল ডে সাইট সিন ছোটো গাড়ি 2500। আচ্ছা। বড় গাড়ি 3000। আচ্ছা আচ্ছা, আপনাদের এই হোটেলের চেক ইন আর চেক আউট টাইমটা একটু বলে দিন। চেক ইন টাইম 12টা, চেক আউট টাইম 11টা। আচ্ছা, এটা কি কাপল ফ্রেন্ডলি? কাপল ফ্রেন্ডলি। পেট নিয়ে আসতে পারে? পেট এলাও না। আচ্ছা, লোকেশনটা একটু বলে দিন হোটেল। 8 মাইল ফিলোমিনা স্কুল গেট, কালিম্পং। আচ্ছা, এবারে বুকিং নাম্বারটা বলে দিন যে কিভাবে বুকিং করবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল করতে পারেন আমার নাম্বারে 8116019667। এছাড়াও আমাদের আবার নাম্বার আছে, সেগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, তো স্ক্রিনে যে নাম্বারটা দেখছি, নাম্বারটা কিন্তু থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, আর স্ক্রিনে তো শো করছেই। যারা মনে করবে কালিম্পংয়ে 1 থেকে 2 দিন স্টে করবে, ভালো হোটেল পাচ্ছ না, তাদেরকে বলবো তারা অবশ্যই 1 বা 2 দিনের জন্য কিন্তু কালিম্পংয়ের এই হিমালয়ান ভিউ হোটেলে থাকতে পারো। আমার তো কোনো দিক দিয়ে খারাপ লাগেনি। ইভেন এই হোটেলের যে স্টাফরা রয়েছে ভীষণ ভালো, তাদের বিহেভিয়ার। আচ্ছা দাদা, আমার ভিউয়ার্সরা, সাবস্ক্রাইবাররা যদি আপনাদের এই হোটেলে ভিজিট করে, তাহলে কি কোনো ডিসকাউন্ট পাচ্ছে আমার থ্রুতে? সেটা অবশ্যই করে দেওয়া হবে। আপনি আপনার যতগুলো ক্লায়েন্ট থাকবে অবশ্যই তাদের ডিসকাউন্ট থাকবে, অবশ্যই থাকবে। আমার মনে হয় না তোমাদের কোনো দিক দিয়ে কোনো অসুবিধা হবে। ভালো লাগলো দাদা, নমস্কার। নমস্কার। দাদার মুখ থেকে সমস্ত ডিটেলসটা পেলে খুব কম খরচেই আমরা কালিম্পংয়ে এই হোটেলে ছিলাম। ইভেন ঘোরার খরচ আমার মনে হয় না যে খুব বেশি। যাই হোক, আমরা তো রিজার্ভ করেছি, 2 জন আছি। তোমরা চাইলে যদি বন্ধু বান্ধব নিয়ে আসো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের খরচটা আরও অনেক কম পড়বে, কারণ গাড়ি যেহেতু রিজার্ভ করেই আমরা ঘুরেছি। আর সত্যি কথা বলতে কালিম্পংয়ে 1 থেকে 2 দিন কিন্তু বেশ ভালো লাগে। যদি তোমরা মনে করো পাহাড়ি কোনো জায়গা, সেটা কম খরচে ঘুরবো, তোমরা কিন্তু কালিম্পং ট্যুরটা করতেই পারো। এই আর কি। তো আমরা তো যেহেতু আমার শরীরটা খারাপ ছিল বলে আমরা 2 দিন স্টে করলাম, নাহলে আমরা 1 দিনেই করতাম। সেইভাবেই আর কি হোটেল বুকিং ছিল আমাদের। যাই হোক, বেশ ভালোই কাটলো 2 থেকে 3 দিন আমাদের। এবার বাড়ি ফেরার পালা। আমরা কিন্তু এনজিপি পৌঁছাচ্ছি আমাদের হোটেলে ঠিক করা গাড়িতেই। দাদাই ঠিক করে দিচ্ছে গাড়ি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASUite ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।